রমজান মাস ফরজ সিয়াম পালন করলাম, তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম। ওলামারা বলেছেন যে এটি হচ্ছে ফরজ সালাতের পরে সুন্নতের মতো, সুন্নতের আতেবার মতো। ফরজ সালাতের পরে মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত আছে না নেই, এশা পরে 2 রাকাত সুন্নাত, জোহরে আগেও সুন্নাত আছে আর পরেও সুন্নাত আছে। তো জোহরের আগের সুন্নাতের সাথে এই সুন্নত শাবান আর শাওয়ালের সিয়াম রোজাগুলির আছে। শাবানের রোজাগুলি হচ্ছে জোহরের আগের সুন্নাতের মতো, জি হ্যাঁ, আর শাওয়ালের যে সিয়াম এটি হচ্ছে জোহরের পরের সুন্নত, সুন্নতে বাদিয়ার মতো। কি জন্য, হিকমত কি? এই যে সুন্নতগুলি রাখা হয়েছে, ফরজে যে ঘাটতিগুলি কিছু হয়েছে, যথাযথ যেইভাবে ফরজের কোয়ালিটি হওয়া উচিত ছিল হয়তো হয়নি, ঠিক আছে, একটু ঘাটতি হলো, এই ঘাটতি পূরণ আমার কি দিয়ে করব? আমার সুন্নত দিয়ে করবো, যার ফলে এই সুন্নতগুলি রাখা হয়েছে, সুন্নতগুলি রাখা হয়েছে। ঠিক তেমনি রমজান মাসে সিয়াম তো 30-29 যা ছিল মাস গোটাটাই রেখেছি, কিন্তু এতে বিভিন্ন ঘাটতি তো আছে, বিভিন্ন ঘাটতি আমাদের আছে, তো যেগুলোতে আমাদের সিয়ামগুলি দুর্বল হয়েছে। সিয়াম ভঙ্গ হয়ে যায়নি, ভঙ্গ হইলে নষ্ট হয়ে গেলে তো কাজা করতে হইতো, কিন্তু কাজা নেই, পুরা করেছি। তারপরে যে ঘাটতি ত্রুটি আছে সেজন্য আমি কি করব? শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করব। এই মর্মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস হয়েছে 1984 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, রোজা রাখলো, আতবাহু তারপরে রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তার জন্য হয়ে গেল সারা বছরের, সারা জীবনের সিয়াম। রমজানে 30 রেখেছে, হ্যাঁ, গোটা মাস রেখেছে, 30 আর 29, ঠিক না? তো রমজানের হয়ে গেল, আর বাকি 6টি, তো রমজানের 30 আর 6 36 হলো। 36-এ 10 দিয়ে গুণ দিলে কত হইল? হ্যাঁ, 360, আর 360 দিনে 1 বছর, 360-এ 1 বছর। ইংরেজিতে 65 চলে যায়, কারণ একটা করে 31 মাঝে মাঝে আসতে থাকে, আর আরবিতে 54-55 পর্যন্ত হয়, সুতরাং মাঝামাঝি ধরলে 360 হয়। তো গোটা বছরের সিয়াম মের ফজিলত পেয়ে গেলেন এই 6টি শাওয়াল মাসের সিয়াম রাখলে। ঈদের দিন রাখা চলবে না। এখানে একটি মাসলা আমাদের জানতে হবে, কি? ঈদের দিনে সিয়াম পালন করা হারাম, না যায়। সুতরাং সেদিন কেউ যদি রোজা রাখে তাহলে গুনাহগার হবে। পহিলা শাওয়ালটা বাদ দিলেন, তারপরে যে দ্বিতীয় শাওয়াল থেকে শুরু করে শাওয়ালের শেষ পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন, কারণ অনেক প্রশ্ন আসতে থাকে, যাতে করে আজকের আলোচনাতে প্রশ্ন উত্তর সব পেয়ে যায়। একসাথেও রাখতে পারেন, একসাথে 6টা রেখে দিন, অথবা 6টাকে একেবারে ভেঙে ভেঙে রাখতে পারেন। প্রত্যেক সপ্তাহে একটা দুটা করতে করতে শেষ সপ্তাহে 28, 29 শাওয়ালে গিয়ে শেষ করলেন, কোনো অসুবিধা আছে? 30 শাওয়ালের দিকে যাবেন না, কারণ 30 শাওয়াল নাও হইতে পারে, চাঁদ উঠে গেল 29-এর পর, ঠিক না? সেজন্য 30ও যাবেন না, যাতে করে জিলকাদ না চলে আসে। আর পহিলা শাওয়ালও চলবে না, বাকি দ্বিতীয় শাওয়াল মাসের 2 তারিখ থেকে শুরু করে বা দ্বিতীয় দিন থেকে শুরু করে 29 পর্যন্ত যে কোনো দিনে রাখতে পারেন। একসাথে শাওয়ালের শুরুতে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, শেষ দিকেও রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন, যেইভাবে ইচ্ছা, যেমনভাবে ইচ্ছা 6টি পুরা করলেই হইল। তাহলে এই মাসলা হয়ে গেল। কারণ আরেকটি মাসলা থেকে যায়, যে মাসলা সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করতে থাকে, তা হচ্ছে যে কারো যদি কাজা থাকে, আর বিশেষ করে মহিলাদের সাধারণত কিছু কাজা হয়েই যায়, তাই না? আর পুরুষদের মধ্যে যারা অসুস্থ অথবা মুসাফির কিছু কাজা হয়ে আছে, যাদের রমজানের কিছু কাজা বাকি আছে, এখন শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবে, সিয়াম পালন করবে, তো আগে কাজা পুরা করা আবশ্যক, ফরজ, তারপরে তখন শাওয়ালের 6টি রাখবে, নাকি কাজাগুলো পারলে করবে, না হলে করবে না, শাওয়ালের 6টি রেখে নিতে পারবে, আর কাজা পরেও করলে চলবে, নাকি পেয়ে যাবে? কি জানা আছে আপনাদের?
হ্যাঁ, এই বিষয়ে ওলামাদের দুটো মত রয়েছে, আর এই দুটো মত ইজতিহাদি মত। এই হাদিস থেকে নিয়েছেন যারা এই শব্দের অর্থ, তারা বলছেন যে না, আগে রমজান মাস কমপ্লিট করতে হবে, রমজান মাসের 30 যদি পুরা না হয়ে থাকে, কাজা বাকি থাকে, কাজা করতেই হবে। আর তারপরে তখন কি করতে হবে? শাওয়ালের 6 রোজা 6 সিয়াম পালন করতে হবে। কিভাবে তারা নিয়েছেন? মানসামা রমজান, না, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, সুম্মা আতবা, অতঃপর তারপরে, সুম্মা তারপরে, আতবা হুসিত্তা মিন শাওয়াল, শাওয়ালের 6টি রাখলো। তাহলে যেই ব্যক্তির কাজা 5টা 7টা বাকি আছে বা 2-4টা বাকি আছে, সেই ব্যক্তি তো সামা রমজান হয়নি, রমজানের সিয়াম কমপ্লিট করেনি, রমজানের সিয়ামটা পুরা হয়নি। আর তারপরে করলো, তারপরে তো হলো, রমজানের পরে হলো না, আবার রমজানের কিছু বাকি থেকে গেল আর সওয়াল করতে থাকলো, তো এটা চলবে না। তারা বলছেন এটা চলবে না। সুতরাং কি করতে হবে? অবশ্যই রমজানের পুরা করতে হবে, আর তার পুরা করে তারপরে সওয়ালে রাখতে হবে। তাহলে তার কাজা আছে, কি করতে হবে? আগে কাজা শুরু করো, কাজাগুলি কমপ্লিট করার পরে যদি সময় থাকে আর সক্ষম থাকো, তাহলে সওয়ালে রাখো, আর না হলে সওয়ালে রাখিও না। এটি হচ্ছে তাদের মত। এই মতটি হচ্ছে প্রসিদ্ধ বর্তমান যুগের সৌদি আরবের সবচেয়ে বড় আলেম যারা, তাদের হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমি রাহিমাহুল্লাহ থেকে, আর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ খানিকটা এড়িয়ে গেছেন, যদিও তিনি ওইভাবে শক্ত করে বলেননি। তাদের মত যে আগে রমজান কি করতে হবে? রমজানের কাজা থাকলে কাজা কমপ্লিট করতে হবে, রমজান পূর্ণ করতে হবে, তারপরে 6টি সওয়াল রাখতে হবে। কিন্তু অন্য অন্য ওলামারা বলছেন যে শাওয়াল মাসের 6টি রোজা শাওয়াল মাসে সীমিত, এই মাসের ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? পক্ষান্তরে কাজার ক্ষেত্রে এক্ষুনি কাজা করতে এমন কথা আছে, কাজার জন্য 11 মাস সুযোগ রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজা করতেন শাবানে গিয়ে, 10 মাস পরে, 10 মাস পরে গিয়ে করতেন কি? কাজা করতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল রাখতে গিয়ে তিনি মনে করতেন যে থাক, রাখবো, কিন্তু যখন দেখা গেল সময় সংকীর্ণ হয়ে আসছে, রমজান চলে আসছে, তখন শাবানে গিয়ে কাজা শুরু করতেন, তখন কাজা করতেন। এখান থেকে কি বোঝা গেল? যে কাজাতে বিলম্ব করা জায়েজ, উত্তম নয়। কাজা যত তাড়াতাড়ি রেখে দেবেন তত ভালো, যাতে করে আপনি দায়িত্ব মুক্ত হলেন, আপনার কাঁধ থেকে ফরজের বোঝা নামলো, আল্লাহ না করে হঠাৎ করে মরণ চলে আসলো, তাহলে আপনার কাঁধে এই ফরজের বোঝা থেকে যাচ্ছে। সুতরাং বিলম্ব করা মোটেই উচিত নয়, কিন্তু জায়েজ, উত্তম নয়। জায়েজ বিলম্ব করা প্রয়োজনে। জি, যেমন অনেকে শীতকালের জন্য পৌষ মাঘ মাসে রাখবো, শীতকালে যখন আসবে ডিসেম্বর জানুয়ারি ছোট দিন হবে, তখন রাখবো ঠান্ডা দিন, ছোট দিন, না হলে অন্য দিন আমার কষ্ট হয় বা অসুবিধা হয়, কাজ কাম করতে হয় ইত্যাদি, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তারা বলছেন যে না, কাজা যেহেতু 11 মাস করা চলবে, সুতরাং এই ক্ষেত্রে বলবো যে সওয়ালের 6টির আগে কাজা করা উত্তম। কাজা করে নেওয়া ওয়াজিব নয় যে আগে কাজা করতে হবে তারপরে 6 সওয়াল, এটা জরুরি নয়, ফরজ নয়, বরং কি বলবো? উত্তম। শুধু বলবো উত্তম হচ্ছে আগে কাজা করে নেন শাওয়াল মাসের শুরুর দিকে, আর তারপরে 6টি সওয়ালের সিয়াম পালন করেন, এটা বেশি ভালো। কিন্তু যদি ব্যতিক্রম দেখছেন যে না, আমি 6 সওয়াল করলে কাজা করতে পারছি না, আর কাজা করলে 6 সওয়াল হচ্ছে না, আমি দুটোই করতে চাইছি, তো এই ক্ষেত্রে সওয়ালের রোজাগুলি রেখে নেন, আর তারপরে কাজা অন্য অন্য মাসে আপনি করে নিতে পারেন। কাজার ক্ষেত্রে ভেঙে ভেঙেও কাজা করা যেতে পারে, আবার একটা নাও কাজা করা যেতে পারে, সব রকম করে কাজা করতে পারেন, আপনার জন্য ছাড় রয়েছে দীর্ঘ 11 মাস পর্যন্ত। এখানেই আজকের আলোচনা শেষ করছি। দ্বিতীয় মতটি আমি মনে করি যে এই মতটি হচ্ছে উত্তম, যদিও উত্তম হচ্ছে আগে কাজা করে নেওয়া, কিন্তু ফরজ করে দেওয়া যে আগে কাজা আর তারপরেই সওয়াল চলবে, আর না হলে চলবে না, না হলে নেকি পাবে না, আল্লাহ তাআলা আলাম। এটিকে, এই মতটিকে আমি প্রাধান্য দিই না। আমি বলি যে ভালো, বেশ ভালো যে আগে কাজা করে নিক, কিন্তু জরুরি নয়, আর তারপরে তখন
শাওয়াল মাসের সিয়াম পালন করুক। কিন্তু কেউ যদি শাওয়াল মাসের সিয়ামগুলি পালন করে যে এর বেশি করতে পারবো না, এখন কাজা করতে গেলে শাওয়াল মাস আমার দ্বারা রাখা হবে না, তাহলে শাওয়ালের এই 6টা যেহেতু সীমিত সময় রেখে নিক, আর তারপরে কাজা অন্য অন্য মাসগুলিতে করে নেই। এটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি, যে সব ওলামারা দিয়েছেন তার সাথে আছি। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।